নমস্কার, জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। গত শুক্রবার আমার ভিডিও যারা দেখেছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমি বিগত 4-5টা ভিডিও বলে আসছি যে আপনারা এই সময় ইনভেস্ট করুন, 3 মাসের জন্যে 20% প্রফিট পাবেন। তো আপনাদের মিড ক্যাপ আর স্মল ক্যাপ, তা অনেক মিড ক্যাপ 52 লো থেকে ডবল হয়ে গেছে, অনেক মিড ক্যাপ 40%, কোনোটা 30%, কোনোটা 20%। আশা করি আপনারা যারা আমার কথায় ইনভেস্ট করেছেন কিছু পেয়েছেন। তাই বন্ধুরা, আপনারা একটু আমি আপনাদের বলেছিলাম যদি আমি ঠিক হই তবেই আপনারা লাইক করে আপনাদের জানাশোনার মাধ্যমে আমার ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। এখন আমি বলছি নিজেই যে 4 সালের জানুয়ারি 2026 আমি বলেছি যে ডাও জোন্সের ডিসিশন আসবে, আর 25শে ডিসেম্বর 2025 আমি বলেছিলাম 12ই ডিসেম্বর 2025 বলেছিলাম ইন্ডিয়ায় ডিসিশন। তো ইন্ডিয়ায় ডিসিশন চলছে, তাই আজ পর্যন্ত টপকে বিট করতে পারছে না। কিন্তু ক্যাশ শেয়ারের কথা আমি কেন বলেছিলাম মিড ক্যাপ স্মল ক্যাপ, কারণ যারা ওই টিভিতে বসে 32,000 36,000 মিড ক্যাপ 1 লাখ ইন্ডেক্স সবাই তারা ওপরে ফেসে গেছে। তাই তাদেরকে বাঁচাবার জন্য গভর্নমেন্টের একটা দায়বদ্ধতা আছে, সেই জন্য স্মার্ট মানি এসে তাদেরকে বার করাবার জন্য সুযোগ দিচ্ছে। গণতান্ত্রিক দেশে প্রত্যেক শিল্পপতি সরকারের সহযোগিতা পায়, তার কারণ ওই শিল্পপতিরা দেশে কিছু লোকজনকে নিয়োগ করে, তাছাড়া আরও অনেক কিছু করে, তার জন্য তাদেরকে ফেসে দেয়। বর্তমানে এই ট্রাম্প সাহেব যে ইলন মাস্কের সাথে তারা এত ঝামেলা, যে ইলন মাস্ক বলল যে আমি আলাদা দল করব, যে ট্রাম্প থেকে রেগে গিয়ে বেরিয়ে এলো ট্রাম্পের প্রশাসনের থেকে, সেও যখন তার ইস্যুটা ছাড়লো ট্রাম্প সাহেবকে উপহার দিয়েছেন কি লিস্টিংয়ের আগে কিছু শেয়ার, তার ছেলে, তার নাতনি ট্রাম্প সাহেব। তাই দেখুন ট্রাম্প সাহেব ওই ইস্যুটাকে ফুলফিল করার জন্য কত কিছু করেছে, এবং ইস্যু 2 দিনের মধ্যে $2 ট্রিলিয়ন পৌঁছে গেল। এবার আমি অন্য প্রসঙ্গে চলে আসি, তেলের প্রসঙ্গ। ক্রুড অয়েল আজ $70। তো বুল মার্কেটে ক্রুড অয়েল $70 হওয়া উচিত নয়, কিন্তু আমেরিকা সহ ইন্ডিয়া ছাড়া সারা বিশ্বে যে বুল মার্কেট 2024-25 প্রায় 26-এ চলেছে, তার মূল কারণ হচ্ছে AI, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার কোম্পানি। তো সফটওয়্যারের সঙ্গে তেলের কোনো রিলেশন নেই। তেল 70 হওয়া মানে আমার হিসাবে পৃথিবীতে কোনো আদার্স জিনিসের ডিমান্ড নেই। আমি আপনাদের 3 মাসের জন্য ইনভেস্টমেন্ট করতে বলেছিলাম, আশা করি পেয়ে গেছেন 20%। আবার আমি আমার রিসার্চে আছে অ্যাডভান্স রিসার্চ করে, যে অ্যাডভান্স রিসার্চ করে বলতে পারবে সেই তো আসল অ্যানালাইসিস্ট। তা আমি আপনাদের দুটোই অ্যাডভান্স রিসার্চ করে বলেছি, একটা 12ই ডিসেম্বর 2025 যে ইন্ডিয়ায় ডিসিশন আসবে, আর একটা 4ই জানুয়ারি 2026
সেখানে আমি বলেছিলাম আমেরিকাতে রিসেশন আসবে। তা সত্ত্বেও আপনাদেরকে আমি বলেছিলাম এই 3 মাসের জন্য ইনভেস্টমেন্ট করুন, জুলাই আগস্টের মধ্যে বেচে বেরিয়ে যাও। আর যে ডাও জোন্সের রিসিটটা আসবে আমেরিকা, সেটা বলেছিলাম যে এটা ট্রাম্প মেড রিসিশন। আপনি দেখুন, আপনি একটা কল্পনা করুন, আমি যে রিসার্চগুলো করি, ধরুন আপনি একটা কোনো বিয়েবাড়ি ভাড়া নিয়েছেন, সেই বিয়েবাড়িতে আপনি প্যান্ডেল করে সাজিয়েছেন সুন্দর চায়না লাইট দিয়ে, ধরুন এক্সাম্পল 1000 লাইট, তার মধ্যে দেখি 500টা জ্বলছে। কিন্তু আমার যে রিসার্চ, আমি জানি এটা হলে এটা হবে, তার মানে ওইগুলোও পরে জ্বলবে। তো 4ই জানুয়ারি 2026 আমি 500 লাইট জ্বলতে দেখেছেন, আমার 500 জ্বলেন। আর আজকে 3রা জুলাই 2026 আমি দেখছি 800 লাইট জ্বলে গেছে, 500 থেকে 800 লাইট। কারণ আমি জানতাম এটার সঙ্গে এটা লিঙ্ক আছে, ওই লাইটটাও পরে জ্বলতে 800তে পৌঁছে গেছে। আমার এখনও বিশ্বাস যে আমার ডাও জোন্সেও রিসেশন আসবে। তাই আপনাদের কাছে যে আমি 50,000 টাকা ফিজ নিয়েছিলাম আমার রিসার্চ তুলে দেওয়ার জন্য, আমি সেটাকে কমিয়ে 20,000 করলাম। আপনার আত্মীয় স্বজন যদি চায় বা আপনারা যদি চায়, আমার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন বা মেসেজ পাঠাবেন। সন্ধ্যে 7টা থেকে রাত 12টা পর্যন্ত আমি ফ্রি। তো দেখুন ট্রাম্প সাহেবের কাণ্ড কারখানা এই 2 মাসের মধ্যে। ট্রাম্প সাহেব ফেড চেয়ারম্যান জোয়েন পাওয়েলকে তাড়িয়ে একজনকে এনেছেন, কেভিন, কি নামটা ভুলে যাচ্ছি, যাই হোক কেভিন সাহেবকে এনেছেন, এবং যে উদ্দেশ্যে এনেছেন যে কেভিন সাহেব যে আমার ইন্টারেস্ট কমাবে তাকে আমি ফেড চেয়ারম্যান করব, এই শর্তটি। দেখুন কেভিন সাহেবের একটা পলিসি হয়ে গেল, তিনি কিন্তু ইন্টারেস্ট রেট কমান। দেখুন উল্টো দিকে ট্রাম্পও কিন্তু তাকে গালাগালি করেন, যেমন পাওয়েল সাহেবকে গালাগালি করেছিলেন যে আপনি এই অর্থনৈতিক ঘোচাবার মূল কারণ ইন্টারেস্ট বাড়িয়ে যাচ্ছেন, কমাচ্ছেন না। তো কেভিন সাহেবও 2% টার্গেট দিয়েছেন যে আমার ইনফ্লেশন যাতে 2% টার্গেট থাকে, এবং বলেছেন পরের বারে আমি ইন্টারেস্ট রেট একবার বাড়াবো এইবার। তা আমার ধারণা যে একবার কেন 3-4 বার ওনাকে বাড়াতে, কেননা ট্রাম্প সাহেব ওনাকে ধমকাচ্ছেন। ট্রাম্প সাহেব কী চাচ্ছেন যে আমার ডলারটা যাতে মজবুত থাকে, ইন্টারেস্ট রেট যদি কমায় ডলারটা পড়ে যায়। এই ডলারের জন্যে সারা বিশ্বে উনি যুদ্ধ করেছেন, যেটা সবাই বলছে না তেল, আমি বলছি না, শুধু ডলারের জন্য। বিগত ভিডিওগুলো আমার শুনবেন। এই ডলারকে স্টেবল রাখার জন্যে উনি কিন্তু কেভিন সাহেবকে গালাগাল করছেন না, যে নতুন ফেড চেয়ারম্যান, নামটা একটু আমার ভুলে গেছি, মাফ করে দেবেন যদি ভুল হয়। তো ইন্টারেস্ট রেট উনি বাড়াবেন বলেছেন, এবং 2% ইনফ্লেশন টার্গেট। আমার রিসার্চ অনুযায়ী ইন্টারেস্টটা বাড়াচ্ছে না, এই কারণে ট্রাম্প সাহেব নিজে রিসেশনটা আনতে চাচ্ছেন। তার কারণ ইন্টারেস্ট যদি কমানো হয় ডলার পড়ে যাবে, তাই ডলারটাকে আরও ওপরে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় কাজকর্ম ট্রাম্প সাহেব আর ওই
কেভিন সাহেব করে যাচ্ছে। আর বেশি করে যাচ্ছেন এই কারণে ট্রাম্প সাহেব বুঝে গেছেন যে আমি এই যে নভেম্বরে ভোট আছে আমি হেরে যাব। এই খবর পাওয়ার পর ওনারা আবার বেশি মাথা খারাপ হয়ে যত সব বাজারের পক্ষে খারাপ হয় তার যাতে ডিসিশন আসে তার ব্যবস্থা করছে। এটুকু আমার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। কারণ যে লোক বলেছিল যে আমার ইন্টারেস্ট রেট কমাবে আমি তাকেই ফেড চেয়ারম্যান করব, সেই ফেড চেয়ারম্যান ইন্টারেস্ট রেট বর্তমানে যে নতুন ফেড চেয়ারম্যান হয়েছেন আমেরিকা, তিনি কিন্তু ইন্টারেস্ট রেট কমায়নি। ট্রাম্পও তাকে কিন্তু এখনও গালিগালাজ করেনি, করবে না। এটা গণতান্ত্রিক দেশে হয়। ভোটে হেরে এলে কী হবে, ওনার দ্বিতীয়বারের জন্য উনি দাঁড়াতে পারবেন। তাই কী করছেন, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, অর্থনৈতিক ব্যবস্থাটাকে ভেঙে দাও। তার জন্যে উনি ডলারটাকে স্ট্রং রাখার জন্যে ইন্টারেস্ট রেট কমাচ্ছে না। যে উদ্দেশ্যে ওনাকে আসা হয়েছিল যে ইন্টারেস্ট রেট কমাবে, কিন্তু দেখুন কমায়নি, ওনাকে গালাগালি দেবে। তার মানে ট্রাম্প সাহেব নিজে চায়। এটাও একটা রিসার্চ যে ইনফ্লেশন বাড়ুক, আমার কিছু যায় আসে না, কিন্তু ডলার আমার যেমন না পড়ে। যাই হোক, এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আরেকবার মনে করিয়ে দিই, যদি আপনারা কেউ আমার এই রিসার্চ নিতে চায় আমি 20,000 আপনাদের দেবো। এবং ডিসিশন এলে 1 নিফটি ইজিক্যাল টু মিনিমাম 60 to 65% আপনি রোজগার করতে পারবেন। সেই আশাতে আমি রিসার্চটা করে রেখেছি। কোন তারিখ, কোন ডেট, কোন মাসে হবে, কোন সালে হবে, সব কিছু আমার করা আছে। এই কয়েকটি কথা বলে আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি বলি, যদি আমার রিসার্চ আপনাদের এই 3 মাসের জন্য বলেছিলাম 20% পেয়ে যাবেন, ঠিক হয় একটু আপনাদের পরিচিতের মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে দিন। এইটুকু বলে আপনাদের থেকে বিদায় দিলাম। নমস্কার।